হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর আজকের লেকচার ভিডিও আমরা কথা বলবো টেলিকমিউনিকেশন সিস্টেমের কম্পোনেন্টস নিয়ে। তো গত লেকচার ভিডিওতে আমরা কম্পোনেন্টস সম্পর্কিত হালকা হালকা ভাবে ধারণা নিছিলাম। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক। তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আমরা সবসময় একটা প্রশ্ন সাধারণত শুনে থাকি যে ইনফরমেশন আসলে কোন জায়গা থেকে আসে আর তা ওইটা আবার কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়। তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো ইনফরমেশনের অরিজিন, তারপর হচ্ছে গিয়া ট্রান্সডিউসার অর্থাৎ ট্রান্সমিটার আর রিসিভার, তারপর এমপ্লিফায়ার, তারপর আছে আমাদের কমিউনিকেশন চ্যানেল, তারপর আছে আমাদের রিসিভার। তো এইগুলা কিভাবে কাজ করে এবং বাস্তব উদাহরণ দিয়ে আমরা বোঝার ট্রাই করব যে কোনটা আমাদের কি কাজে লাগে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি যদি কথা বলতে চাই অরিজিন অফ ইনফরমেশন নিয়ে, তো কমিউনিকেশনের যাত্রা শুরু হয় মূলত তোমার সোর্স বা অরিজিন থেকেই। এইখান দিয়ে তোমার সর্বপ্রথম মেসেজটা তৈরি হয়। দ্য সোর্স ইজ দ্য বিগিনিং পয়েন্ট অফ কমিউনিকেশন হোয়ার দ্য মেসেজ ইজ ক্রিয়েটেড। আচ্ছা, সোর্স হলো তোমার কমিউনিকেশনের সেই সূচনা বিন্দু যেখানে তোমার ইনফরমেশন তৈরি হয় এবং সেন্ডার সেটি পাঠানোর জন্য প্রস্তুত করে। তো দ্য মেসেজ ক্যান বি ডিফারেন্ট ফর্মস সাচ অ্যাজ, মেসেজ হইতে পারে ডিফারেন্ট ফর্মে, যেমন হইতে পারে ভয়েসে হইতে পারে, যেমন স্পোকেন ওয়ার্ডস ডিউরিং এ ফোন কল, এটা হতে পারে তোমার ফোনে কথা বলা, টেক্সট এসএমএস, ইমেলস, টাইপ মেসেজ, টেক্সট হইতে পারে, এসএমএস হইতে পারে, ইমেল হইতে পারে, টাইপ মেসেজ হইতে পারে। এবার আছে ইমেজ, আমাদের ফটোস হইতে পারে, ডায়াগ্রামস হইতে পারে, স্ক্যান কপিস হইতে পারে। তারপর আছে আমাদের ভিডিও কল হইতে পারে, মুভি হইতে পারে, লাইভ স্ট্রিমিং হইতে পারে, কন্ট্রোল সিগন্যাল আছে যেমন আইওটি ডিভাইসেস, অটোমেশন সিস্টেমস, এগুলাও হতে পারে। আচ্ছা, তো আমরা কি শিখলাম? তো আমাদের সোর্স অফ অরিজিন কি, অর্থাৎ তোমার কমিউনিকেশন শুরুই হয় যখন তোমার সেন্ডার কোনো একটা মেসেজ তৈরি করে। যেমন ধরো তুমি যখন কোনো কারোর সাথে কথা বলার একটা সিদ্ধান্ত নাও, সেটাই হচ্ছে আমাদের সোর্স অফ অরিজিন। তো আমাদের কয়েকটা ফরম্যাট আমরা দেখলাম, ডিফারেন্ট টাইপ অফ। তো আমরা একটু এক্সাম্পল দেখে নেই। এ পারসন স্পিকিং অন এ মোবাইল ফোন, একজন ব্যক্তি হইল গিয়ে এখানে সোর্স, এবং সে যে কথা বলতেছে তার ভয়েসটা হলো গিয়া মেসেজ। এ কম্পিউটার সেন্ডিং অ্যান ইমেল, এক কম্পিউটার হলো তোমার এখানে সোর্স আর ইমেলটা হলো গিয়া মেসেজ। এ সিসিটিভি ক্যামেরা ক্যাপচারিং এ ভিডিও ফিড, তোমার এইখানে ক্যামেরা হইলো গিয়া সোর্স আর ক্যাপচার্ড ভিডিও হইলো গিয়া তোমার মেসেজ। তো এই ছিল মূলত আমাদের অরিজিন অফ ইনফরমেশন। এ পাশে আমাদের ট্রান্সডিউসার। আচ্ছা, তো তোমার ট্রান্সডিউসার হচ্ছে কি অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ট্রান্সডিউসার যদি না থাকতো তাহলে কমিউনিকেশন সম্ভবই হইতো না। কারণ তোমার মেসেজ সরাসরি তোমার ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর যদি নাই হইতে পারতো তাহলে তো ট্রান্সমিশন সম্ভব হইতো না। আচ্ছা, তো আমরা একটু ডেফিনেশন দেখি। এ ডিভাইস দ্যাট কনভার্টস ওয়ান ফর্ম অফ এনার্জি ইনটু অ্যানাদার। আচ্ছা, ট্রান্সডিউসার হলো এমন একটা ডিভাইস যেটি এক ধরনের এনার্জিকে অন্য আরেক ধরনের এনার্জিতে রূপান্তর করে। তো ইন টেলিকমিউনিকেশন ইট ইউজুয়ালি converts sounds into electrical signal and vice versa। তো ট্রান্সডিউসার সাধারণত তোমার সাউন্ড, লাইট বা ফিজিক্যাল ইনপুটকে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যালে এবং বিপরীতে রূপান্তর করে। তো এক্সাম্পল হতে পারে মাইক্রোফোন, যেখানে কি হয়, মাইক্রোফোনে কি হয়, সাউন্ড টু তোমার সাউন্ড টু ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে এটা। হ্যাঁ, এরপর আছে আমাদের স্পিকার কনভার্টস ইলেকট্রিক্যাল সিগন্যাল টু সাউন্ড, যেখানে আমাদের কি হয়, ইলেকট্রিক্যাল সিগন্যালকে আবার স্পিকার সাউন্ডে রূপান্তর করে। তো এখন আসি দেখি আমরা যখন ট্রান্সমিটার হিসেবে কাজ করে অর্থাৎ ইনপুট ট্রান্সডিউসার আর কখন রিসিভার হিসেবে কাজ করে। আচ্ছা, আমি একটু ডায়াগ্রামটা দেখিয়ে নেই। তো এখানে হচ্ছে গিয়ে তোমার টিআর বলতে বুঝাইছি, এখানে ট্রান্সমিটার রিসিভার একটাই দুইটা জিনিসে কাজ করে। তো এইখানে যখন কাজ করে তখন ও ট্রান্সমিটারে কাজ করে, মানে হচ্ছে গিয়া তোমার কোন একটা সাউন্ডকে বলো বা কিছুকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে। আর এখানে হচ্ছে রিসিভারে কাজ করে, ওই সিগন্যালটাকে আবার হচ্ছে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তখন হচ্ছে কি ও রিসিভার। আচ্ছা, তো এখন আমরা দেখে নেই অ্যাজ এ ট্রান্সমিটার কি করে, কনভার্টস দ্য অরিজিনাল মেসেজ ইনটু অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল ফর ফার্দার প্রসেসিং। আচ্ছা, মেসেজকে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে চ্যানেলে পাঠানোর জন্য প্রস্তুত করে। যেমন হচ্ছে কি মাইক্রোফোন কি করে, সাউন্ডকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে, ক্যামেরা সেন্সর কি করে, লাইটকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে, কিবোর্ড কি করে, প্রেসকে ইলেকট্রিক্যাল ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। আচ্ছা, এরপর আসে আমাদের রিসিভারের ক্ষেত্রে, কনভার্টস দ্য রিসিভড ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যাক টু দেয়ার অরিজিনাল ফর্ম, সাউন্ড, ইমেজ, ভিডিও, ইটিসি। আচ্ছা, রিসিভড ইলেকট্রিক্যাল সিগন্যালকে মানুষের বোধগম্য আউটপুটে রূপান্তর করে সাধারণত রিসিভার। তো এখানে হইতে পারে তোমার স্পিকার,
ইলেকট্রিক্যাল সিগন্যাল টু সাউন্ড, স্পিকার কি করে ইলেকট্রিক্যাল সিগন্যালকে সাউন্ডে রূপান্তর করে। মনিটর অথবা ডিসপ্লে ইলেকট্রিক্যাল সিগন্যালকে ভিজুয়াল ইমেজে পরিণত করে বা ভিডিওতে পরিণত করে যাতে আমরা দেখতে পাই। প্রিন্টার কি করে ডিজিটাল সিগন্যালকে প্রিন্টেড আউটপুটে পরিণত করে বা প্রিন্টেড ডকুমেন্টে পরিণত করে। তো এই ছিল আমাদের ট্রান্সডিউসার। এরপর আসি আমাদের এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ার কি করে সিগন্যালস উইকেন অ্যাজ দে ট্রাভেল থ্রু দ্য চ্যানেল। আমাদের সিগন্যাল দূরত্ব তোমার ভ্রমণ করার সময় দুর্বল হয়ে যায়, তোমার সিগন্যাল দূরত্ব ভ্রমণ করার সময় দুর্বল হয়ে যায়, তোমার সিগন্যাল এই দুর্বলতা দূর করার জন্য এমপ্লিফায়ারটা সাধারণত ব্যবহার করা হয়। এমপ্লিফায়ার্স ইনক্রিজ দ্য এমপ্লিটিউড অফ দ্য সিগন্যাল টু এনশিওর রিলায়েবল ট্রান্সমিশন। আচ্ছা, এমপ্লিফায়ার হলো গিয়ে তোমার একটা ইলেকট্রনিক্যাল সার্কিট বা ডিভাইস যেটা তোমার উইক সিগন্যালের এমপ্লিটিউড বাড়িয়ে তাকে শক্তিশালী করে দেয়। তো টাইপস অফ এমপ্লিফায়ার্স ইন কমিউনিকেশন। আচ্ছা, চ্যানেল দিয়ে তোমার কোনো কিছু একটা দূরে যাওয়ার সময় নয়েজ, তারপর তোমার রেজিস্ট্যান্স এবং ইন্টারফারেন্সের কারণে তোমার সিগন্যাল দুর্বল হয়ে যায়। তাই তোমার এই রিলায়েবল কমিউনিকেশনের জন্য আমরা কি ব্যবহার করি, এটা এমপ্লিফিকেশন জরুরি আছে, তো এর জন্য আমরা এমপ্লিফায়ারটা ব্যবহার করি। আচ্ছা, এরপর আমাদের কি কি টাইপসের এমপ্লিফায়ার আছে। পাওয়ার এমপ্লিফায়ার। পাওয়ার এমপ্লিফায়ার কি করে ইনক্রিজ দ্য সিগন্যাল স্ট্রেংথ বিফোর ট্রান্সমিশন, ট্রান্সমিশনের আগে সিগন্যালের স্ট্রেংথটা বাড়াই দেয়। লাইন এমপ্লিফায়ার ইউজড ইন লং ডিস্টেন্স কেবলস টু ওভারকাম লসেস। আচ্ছা, লং ডিস্টেন্স অপটিক্যাল বা তোমার ইলেকট্রিক্যাল কেবলে সিগন্যাল লস কমাতে ব্যবহৃত হয়। তারপর আছে কি তোমার ইন্টারমিডিয়েট এমপ্লিফায়ার। এটা কি করে ইউজড ইনসাইড রিসিভার্স টু ইমপ্রুভ উইক সিগন্যাল, এটা রিসিভারের ভিতর উইক সিগন্যাল ইমপ্রুভ করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আসি আমাদের কমিউনিকেশন চ্যানেল বা মিডিয়াম, কি মাধ্যমে আমরা তথ্যটা পাঠাবো। The channel is the path through which signals travels from the transmitter to receiver। আচ্ছা, চ্যানেল হলো সেই পথ বা মিডিয়াম যার মাধ্যমে সিগন্যাল এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পৌঁছায়। আচ্ছা, তো কমিউনিকেশনে তোমার চ্যানেল হলো গিয়া সিগন্যাল যে ফিজিক্যাল বা ওয়্যারলেস মিডিয়াম দিয়ে ট্রান্সমিটার থেকে রিসিভারে পৌঁছায়, সেটাই হচ্ছে কি আমাদের তোমার মিডিয়াম। তো এখন মিডিয়াম হইতে পারে, চ্যানেল হইতে পারে কয়েক টাইপের, ওয়্যার্ড হইতে পারে, ওয়্যারলেস হইতে পারে। তো তো ওয়্যার্ড এর মধ্যে কি কি আছে, টুইস্টেড পেয়ার কেবল যেটা টেলিফোন লাইন হিসেবে ব্যবহৃত হয় সাধারণত, কোএক্সিয়াল কেবল যেটা হচ্ছে গিয়ে তোমার কেবল টিভি ইন্টারনেটের জন্য ব্যবহৃত হয়, অপটিক্যাল ফাইবার হাই স্পিড ইন্টারনেটের জন্য, তারপর লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। এরপর আছে ওয়্যারলেস মিডিয়া। তো ওয়্যারলেস মিডিয়া কি করে আমাদের রেডিও ওয়েভস যেমন আছে এএম এফএম রেডিও, তারপর মোবাইল কমিউনিকেশন, মাইক্রোওয়েভস আছে তোমার হচ্ছে গিয়া স্যাটেলাইট লিঙ্কস, ওয়াইফাই, রাডার, ইনফ্রারেড আছে রিমোট কন্ট্রোল শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য, ফ্রি স্পেস অপটিক্স আছে লেজার কমিউনিকেশন ইন স্পেসের জন্য, স্পেসের লেজার কমিউনিকেশনের জন্য। তো এর কিছু আবার লিমিটেশনস আছে। তো কস্টলি এক্সপেন্সিভ ফর লং ডিস্টেন্স ফিজিক্যাল ড্যামেজ রিস্ক। তো লং ডিস্টেন্সে হচ্ছে গিয়ে তোমার ওয়্যার্ডের কিছু একটা লিমিটেশনস আছে, তোমার লং ডিস্টেন্সে এটা কি হইতে পারে কস্টলি এবং তোমার ফিজিক্যাল ড্যামেজে হইতে পারে, যে কোনো ধরনের কাটতে যাইতে পারে, ধরো ওয়্যার কাটতে যাইতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে, তো এই টাইপের সমস্যা থাকতে পারে। আর ওয়্যারলেসে তোমার লিমিটেশনস কি এফেক্টেড বাই নয়েজ, নয়েজের কারণে এফেক্টেড হয়, ইন্টারফারেন্স ওয়েদার এবং ইন্টারফারেন্সের কারণে এটা এফেক্টেড হয়। তো এই ছিল মূলত আমাদের দুইটা মিডিয়ামের কিছু লিমিটেশনস। আচ্ছা, এরপর আসি আমাদের রিসিভারে। তো রিসিভার কি করে, রিসিভার হইলো তোমার কমিউনিকেশন সিস্টেমের শেষ ধাপ, যেখানে তোমার হচ্ছে গিয়ে রিসিভড সিগন্যালকে আবার তার অরিজিনাল ফর্মে ফিরিয়ে আনা হয়। দ্য রিসিভার অ্যাকসেপ্টস দ্য ট্রান্সমিটেড সিগন্যালস এন্ড কনভার্টস দেম ব্যাক ইনটু দেয়ার অরিজিনাল ফর্ম। আচ্ছা, তো রিসিভার হলো তোমার একটা ডিভাইস বা সিস্টেম যা তোমার রিসিভ সিগন্যালকে গ্রহণ করে, প্রসেস করে এবং ইউজারের কাছে অরিজিনাল ইনফরমেশন যেটা আছে তোমার ওইটা পৌঁছায় দেয়। তো ফাংশনস অফ রিসিভার সিগন্যাল ডিটেকশন, extracts the signal from the noise and interference, তোমার নয়েজ থেকে মেইন সিগন্যালকে আলাদা করে। ডিমodulation, recovers the original information signal from the carrier wave, তোমার ক্যারিয়ার থেকে অ্যাকচুয়াল মেসেজটা পুনরুদ্ধার করে। ডিকোডিং, converts the encoded signal back to their original format, এনকোডেড সিগন্যালকে তোমার অরিজিনাল ডাটাতে রূপান্তর করে। এরপর হচ্ছে ডাটা এরর কারেকশনে কি করে, কারেক্টস এনি এরর্স ইন্ট্রোডিউস ডিউরিং ট্রান্সমিশন। তো ট্রান্সমিশনের এরর্স গুলা ঠিক করে। আউটপুট কনভার্সন ডেলিভার্স ইনফরমেশন ইন ইউজেবল ফর্ম, সাউন্ড, ভিডিও, টেক্সট। তো তোমার সাউন্ড, ভিডিও, টেক্সট আকারে আউটপুট প্রদান করে। তো এক্সাম্পল হিসেবে হইতে পারে রেডিও রিসিভার্স কনভার্টস ওয়েভস টু রেডিও অডিও। তো অডিও রিসিভার কি করে, ও তোমার ওয়েভকে কনভার্ট করে কিসে, অডিওতে কনভার্ট করে। তারপর আছে মোবাইল ফোন রিসিভার কি করে ওয়েভস টু ভয়েস আর ডাটা, তোমার যে আমাদের ওয়েভসটা আছে ওইটাকে ভয়েস অথবা ডাটায় রূপান্তর করে। তারপর টেলিভিশন কি হয়, টেলিভিশন রিসিভারে ওয়েভস
ভিডিও প্লাস অডিও, ওয়েবসটাকে কি হয়ে যায় ভিডিও এবং অডিওতে রূপান্তর করে। তো এইভাবেই সোর্স থেকে শুরু হয় তোমার ট্রান্সডিউসার, এমপ্লিফায়ার, চ্যানেল, তারপর তোমার রিসিভার, এই 5টা স্টেজের মাধ্যমে কমিউনিকেশন সম্পন্ন হয়। যদি আমাদের এই বিষয়টা ক্লিয়ারলি বুঝে থাকো তাইলে আমাদের কমেন্টে অবশ্যই ক্লিয়ার লিখে কমেন্ট করো। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।